দ্বিতীয় দিনের পদযাত্রা চলছে আর সেই পদযাত্রা এখন গিয়ে পৌঁছাচ্ছে পঞ্চগড়ের পথে। পদযাত্রার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, আপনার মাধ্যমে জানতে চাই পদযাত্রা থেকে সবশেষ এনসিপির কেন্দ্রীয় নেতারা কিছু বলেছেন কিনা এবং ঢাকায় যে হামলা, সে হামলা নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন কিনা, সবশেষ তথ্য আপনার কাছে কি আছে? অনেক পদযাত্রাটি এই মুহূর্তে নীলফামারী থেকে পঞ্চগড়ে ঢুকেছে। পঞ্চগড়ে ঢোকার আগে নীলফামারীতে একটি পথসভা হয়েছে এবং পথে পথে মানুষের সঙ্গে কথা বলেছেন এনসিপি নেতারা। এই মুহূর্তে আরেকটি পথসভায় বক্তব্য রাখলেন এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, এটি পঞ্চগড়ের দেবীগঞ্জে। এরপরেই পঞ্চগড় সদরের পথসভায় হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। তবে সৈয়দপুরের যে পথসভা এবং নীলফামারীর পথসভা, দুই পথসভাতেই ঢাকার যে এনসিপির প্রদর্শনের বহরে ককটেল হামলা, তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে হামলা করে এই যে জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দল এনসিপির যে নেতৃত্ব এবং এনসিপির সাথে একাত্মতা পোষণকারী দেশের যে তরুণ প্রজন্ম, তাদেরকে ভয় দেখাতেই এই হামলাগুলো করা হচ্ছে। নাহিদ আশঙ্কা করেছেন যে এই হামলা দিয়ে আসলে তাদেরকে অনুৎসাহিত করা হচ্ছে, কিন্তু তিনি এর সাথে সাথে এ হুঁশিয়ারি দিয়েছেন যে শুধু ককটেল নয়, বুলেট মেরে এনসিপিকে নিরুৎসাহিত করা যাবে না, তারা সব বাধা ভেদ করে তারা এগিয়ে যাবেন, এই কথা নাহিদ ইসলাম উচ্চারণ করেছেন। একই সঙ্গে হাসনাত আবদুল্লাহ সংবিধানের সমালোচনা করেছেন। তিনি বলেছেন এটি বাংলাদেশের সংবিধান নয়, এটি আওয়ামী বিধান। এই সংবিধানের যে সংস্কার, সংবিধান যে বাতিল করার দাবি তিনি পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে ঐক্যমত কমিশন তো জানিয়েছে যে এ মাসেই জুলাই সনদ দেওয়া সম্ভব। ঐক্যমত কমিশন জুলাই সনদ দেওয়ার পরও এনসিপি 3 তারিখে 3রা আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে কিনা। তিনি বলেছেন যে এ মাসে সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো দেখে তারা তাদের সেই সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন বা পুনর্বিবেচনা করতে পারে। তবে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে জুলাই ঘোষণাপত্র হতেই হবে এবং হতেই হবে। এছাড়াও পথে প্রান্তরে তারা যে কৃষকের কাছে যাচ্ছেন, শ্রমিকের কাছে যাচ্ছেন, মেহনতি মানুষের কাছে যাচ্ছেন, সেই মেহনতি মানুষদেরকে এনসিপি সম্পর্কে বর্ণনা করা, তাদের যে এই অঞ্চলের নেতারা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া, তাদের সমস্যার কথা নেতাদের মাধ্যমে তাদের কান পর্যন্ত যাবে, এই আশ্বাসটুকু দেয়া, এই কাজগুলো কিন্তু এনসিপি নেতারা করছেন। পঞ্চগড়ে ঢোকার আগেই দেবীগঞ্জে, অর্থাৎ একটি টোল প্লাজা আছে, সেই টোল প্লাজার প্রবেশ মুখে দেবীগঞ্জের যে অফিস, সেটি উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। সেদিকেই এখন গাড়িবহর যাচ্ছে। এরপরে পঞ্চগড়ের পথসভা, এরপর আগামীকালকে সকালে ঠাকুরগাঁও হয়ে দিনাজপুর দিয়ে এই কর্মসূচি উত্তরবঙ্গ থেকে আস্তে আস্তে অন্য জেলার দিকে চলে যাবে। তবে পদযাত্রা থেকে নির্বাচন, সংস্কার, বিচার এবং জুলাই সনদের উপরেই জোর দিচ্ছেন এনসিপি নেতারা। এই ছিল এই মুহূর্তে এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ খবর। অনেক জাতীয় নাগরিক পার্টির দ্বিতীয় দিনের পদযাত্রা চলছে, সেইখান থেকে সবশেষ খোঁজ খবর রাখছেন সহকর্মী মোকাররম হোসেন।